ইমন, লোকালয়ে এখনো পানি ঢুকছে কিনা, কতটা ক্ষতি দেখছেন জানাবেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শাওন, যদি লোকালয়ের কথা বলি, মূলত আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যতটুকু জানতে পেরেছি যে বরগুনা জেলার পাথরঘাটা, পাবনা, বেতাগী, বরগুনা সদর, আমতলী, মোট 30টি স্পট থেকে আপনার বড় ধরনের ক্ষতি হয়েছে বেড়িবাঁধ, এবং সেই বেড়িবাঁধ থেকে কিন্তু পানি ঢুকছে লোকালয়ে। আবার যখন জোয়ার হচ্ছে তখন কিন্তু ঢুকছে, আর ভাটার সময় কিন্তু সেই পানি বের হয়ে যাচ্ছে। মূলত দ্রুত গতিতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারাও চেষ্টা করছেন, কোথাও জিও ব্যাগ ফেলাচ্ছেন, কোথাও বা তারা জিও ব্যাগ ফেলে মানুষের যাতে করে পানি না আসে বা এক্সকেভেটর দিয়ে মাটি উঁচু করে দিচ্ছে। প্রাথমিক যেটি দরকার সেটি কিন্তু এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের আছে তারা করছেন। এবং মূলত আমি রয়েছি পশর বুনিয়া, যেটি আমতলী, যে এই আমতলীর একটি গ্রাম, আমতলী উপজেলার। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার বাঁধ ভেঙে কিন্তু এই এলাকা প্লাবিত হয়েছে, এবং এই এলাকার মানুষের ঘর বাড়ির যে চিত্র আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মুখ থুবড়ে পড়ে আছে এই একটি ঘরের। এখানকার মানুষের আসলে যে কতটা দুর্বিষহ অবস্থায় আছে, তাদের ঘরে কোনো খাবার নেই, তাদের রান্না বান্নার করার কোনো চুলা নেই, মূলত খুবই দুর্বিষহভাবে যাপন তারা করছেন। ঘূর্ণিঝড়ে আমাদের সমস্যা হয়েছে, ঘর দুয়ার সব মালামাল সাবানা লইয়ে গেছে, হাঁস মুরো সব লইয়ে গেছে। আমরা থাকতে পারছি না, আমরা রান্না করে ভাত খাইতেছি না, আমাদের অনেক সমস্যা হয়েছে। শুনছিলাম আসলে ওনার কথা যে আসলে ওরা কতটা সমস্যা রয়েছে, এবং এখানে যতটুকু দেখতে পেয়েছি 6,500 হেক্টর কৃষি জমি ক্ষতি হয়েছে, এবং 4,500 হেক্টর জমির মূলত মৎস্য ঘের এগুলোর ক্ষতি হয়েছে। এই ছিল বরগুনা থেকে শাওন। ইমন, ধন্যবাদ আপনাকে।